হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আজকে আবারও এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে শুক্রবার, ভাবছি যে আজকে খিচুড়ি রান্না করব। তো আমি আজকে মসুরের ডাল দিয়ে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করব। তো আমি এখানে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিলে পেঁয়াজটা একদম বেরেস্তাটা খুব সুন্দর হয়, একদম মচমচে। তো আমি ঘিটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, আমি এখন পেঁয়াজটাকে তুলে নিব। তো পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। বাকি যে অবশিষ্ট তেল আছে, আমি এই তেলের মধ্যেই রান্না করব খিচুড়ি। তো আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা গরম মশলা, 2টা ডালচিনি আর 2টা সাদা এলাচ আর একটা কালো এলাচ। তো মশলাটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আবারও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব এখানে 2-3টা কাঁচামরিচের ফালি। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা। তো আমি এখানে আদা ও রসুন ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে একসঙ্গে। তো 1 টেবিল চামচের পরিমাণের মতো আমি দিয়ে দিচ্ছি। তো আদাটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিতে হবে যেন আদার গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে শুকনো মশলা ব্যবহার করব, তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে এবং কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষাতে গিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিলাম যেন আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে পারি। তো দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি বন্ধুরা আগে থেকে আমি 2 পট পলার চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর 1 পট মসুরের ডাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো দিয়ে দিলাম। আর মসুরের ডালটা অবশ্যই একটু ভেজে নেবেন হালকা, তারপরে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খিচুড়িটা অনেক ভালো হবে, টেস্টি হবে। আর আজকে আমি কোনো মুগের ডাল ব্যবহার করিনি বন্ধুরা, আজকে শুধু আমি মসুরের ডাল দিয়ে রান্না করব খিচুড়ি। তো একটু ভালোভাবে সময় নিয়ে একটু চাল আর ডাল ভেজে নিতে হবে যেন ঝরঝরে হয়। চাল আর ডাল যত ঝরঝরে করে ভাজা হবে খিচুড়িটাও তত ঝরঝরে হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। যেহেতু আমার এখানে 2 পট চাল 1 পট ডাল মোট 3 পট, আমি এখানে 6 পট পানি গরম করে নিয়েছি। তো আমি পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে 2টা আলু বখরা দিয়ে দিলাম। আলু বখরাটা দিলে ভালো হয়, আরও ঝরঝরে হয়। তো পানিটা যখন শুকিয়ে যাবে বন্ধুরা তখন এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। খিচুড়িটা প্রায় আমার 80% হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কাঠবাদাম কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার আঁচটা একটু লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো খিচুড়িটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার। তো আমি একটু ঠান্ডা করে নিব বন্ধুরা। তো দেখেন আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। আবার খিচুড়িতে আমি গরুর মাংস, সালাদ, মাছের ফ্রাই, আসলে অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা। তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।